সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। যদিও এটি ক্লাস নয়, এটি একটি টিউটোরিয়াল ভিডিওস, তবু সকলকে স্বাগত সহজপাঠ ফাল্গুনিতে। আজকে আমরা দেখব ঝাড়খণ্ড এসএসসির অনলাইন অ্যাপ্লিকেশন কী করে করা যাবে। সার্চ দিতে পারো জেএসএসসি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল। প্রথমে যে পোর্টালটা দেবে jssc.jharkhand.gov.in, এই যে এটি, সেটিতে আমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট, এটা করলেই প্রথমেই আসবে একদম 1 নম্বরে আছে, দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর JTMACCE 2025। এখানে গিয়ে আমাকে অ্যাপ্লাই নাও করতে হবে। অ্যাপ্লাই নাও করলে বলবে যে আমি এক্সটার্নাল একটা ওয়েবসাইটে যাচ্ছি বা আমাকে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে আমার অ্যাপ্লিকেশন হবে। আমরা সেখানে যাচ্ছি। প্রথমে সেখানে আমরা গেলাম। এখানে ব্রোশিওর দেওয়া রয়েছে, অর্থাৎ কীভাবে কি মানে পুরো ডিটেলটা যা আমি আগের ভিডিওতে বলেছি। নিউ রেজিস্ট্রেশন দিয়ে যেতে হবে, নিউ রেজিস্ট্রেশন করতে হবে। এখানে হাউ টু অ্যাপ্লাই একবার দেখে নিতে পারি আমরা। সেখানে কি বলছে, প্রথমে হচ্ছে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে রেজিস্টারের ক্ষেত্রে কী করতে হবে, প্রোভাইড লাইক নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো হলে ইউ উইল রিসিভ আ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড নাম্বার পাঠিয়ে দেবে। তারপর ফিল দ্য অ্যাপ্লিকেশন, সেটা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে। সেখানে ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ফিজিক্যাল ডিটেলস ইফ রিকোয়ার্ড অ্যান্ড আদার রিকোয়ার্ড ইনফরমেশন যেগুলো লাগে। রিভিউ দ্য ফিল ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশনের পূর্বে ভালো করে জিনিসটা দেখে নিতে হবে। তারপর কি, পে দ্য অ্যাপ্লিকেশন ফি ইউজিং দ্য অ্যাভেলেবেল অনলাইন পেমেন্ট মেথড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, এসব রয়েছে। এবং 4 নম্বর শেষে সেখানে রয়েছে সিগনেচার, ফটো এবং সিগনেচার আপলোড। সেগুলো হয়ে যাওয়ার পরে 5 নম্বর হচ্ছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এবং প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। আমি বলেছিলাম এটা একটা সময়ের ব্যাপার। প্রথমে অ্যাপ্লিকেশন করা হয়ে গেলো, টাকা দেওয়া হলো, তারপরের দিন আমাকে ফটো সিগনেচার আপলোড করতে হবে। আপলোড হওয়ার পরে আমি সাবমিট করতে পারবো অ্যাপ্লিকেশন ফর্ম। সুতরাং এই পুরো সময়টা 2 দিনের ধরে রাখো, সেই হিসেবে এগিয়ে চলো। তা আমরা এখন পুরো জিনিসটাকে একবার দেখবার চেষ্টা করবো কীভাবে হচ্ছে। তার আগে দেখে নিই ইম্পর্টেন্ট ডেট, ইনস্ট্রাকশন কী বলছে। অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 27 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে হচ্ছে 30 তারিখ। অ্যাপ্লিকেশন ডেডলাইন 27 জুলাই, 1 মাস সময় আছে। অ্যাডমিট কার্ড রিলিজ ডেট, সেটা অ্যানাউন্স করা হবে। এক্সামিনেশন ডেট, সেটাও অ্যানাউন্স করা হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা আছে। অ্যাপ্লিক্যান্ট শুড possess পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট অ্যালং উইথ দ্য বিএড, এমএড, এমই, এমটেক, যা কিছু মানে স্নাতকোত্তর হতে হবে। মানে পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে। রিকোয়ার্ড কোয়ালিফিকেশন কি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন রেলেভেন্ট সাবজেক্ট ফ্রম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি, বিএড, এমএড, এমই, এমটেক ইত্যাদি এক্ষেত্রে থাকতে হবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কী বলছে, ডাবল চেক অল দ্য ডিটেলস ইউ এন্টার দ্য অ্যাভয়েড এনি মিস্টেকস। বারবার 2বার দেখে নাও। কিপ অল নেসেসারি ডকুমেন্ট রেডি অ্যান্ড স্ক্যান in the prescribed format before starting the application. Submit the application well before the deadline to avoid any last minute issue. For the most accurate and detailed information, always refer to the official notification and guidelines provided on the official website for the Jharkhand Trained Madhyamik Acharya Combined Competitive Examination মিনস JTMACCE 2025। এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এজ ক্রাইটেরিয়া কি বলা আছে আমি বলেছি আগেই। এজ ক্রাইটেরিয়া হচ্ছে জেনারেলের ক্ষেত্রে 40 ম্যাক্সিমাম, 21 থেকে 40। EWSের ক্ষেত্রে একইভাবে। BC1 42, BC2 42, BC2 এর ফিমেলের ক্ষেত্রে 43, ST ক্যাটাগরির ক্ষেত্রে 45, SC ক্যাটাগরির ক্ষেত্রেও 45 রয়েছে। Note, candidate from all category with 40% or more disability are eligible for 5 years of age relaxation upon submission of valid certificate issued by the competent medical board before the last application date. Examination fees concession
সেক্ষেত্রে কনসেশন রয়েছে, যেটা বলা আছে ক্যান্ডিডেট বিলঙ্গিংস টু শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট ঝাড়খণ্ড স্টেট উইল বি চার্জ 50 মানে 50 INR 50 অ্যাজ দ্য এক্সামিনেশন ফিজ। এইভাবে ডিসেবিলিটির ক্ষেত্রে 40% ছাড়। ক্যান্ডিডেট উইথ ডিসেবিলিটি অফ ঝাড়খণ্ড স্টেট আর এক্সামপেড দ্য পে examination fee 40% or more তার বেশি। ক্যান্ডিডেট ফ্রম আদার স্টেট ক্যাটাগরি মাস্ট পে ফুল এক্সামিনেশন ফি অ্যাজ প্রেসক্রাইব। আদার স্টেটের ক্ষেত্রে পুরো টাকা দিতে হয়। প্রোডাক্ট সার্ভিস টার্মস অ্যান্ড কন্ডিশন রিফান্ড ক্যান্সেলেশন বা ফিস ডিটেলস এগুলো খুব একটা জরুরি কিছু নয়। সুতরাং পুরো প্রসেসটা ভালো করে দেখে তারপরে অ্যাপ্লিকেশনে যেতে হবে আমাদের। তাহলে আমরা হোমে যাই। এখানে প্রথমে ইউজার এর ক্ষেত্রে আমাকে লগ ইন ইত্যাদি করতে হবে, কিন্তু তার আগে আমাকে নিউ রেজিস্ট্রেশন যেতে হবে, কারণ আমি নতুন। তোমাদের ক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশনে যেতে হবে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমরা কী কী পাচ্ছি অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ফুল নেম, পুরো নাম এখানে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সিটিজেন অফ ইন্ডিয়ান সিটিজেন, ইয়েস, ডেট অফ বার্থ, এবং তারপর ক্যাপচা দেওয়ার পরে এখানে রেজিস্টার নাও করতে হবে। রেজিস্টার নাও করলে পরে মোবাইল নাম্বারে ভ্যালিড মোবাইল নাম্বার ইমেল আইডিতে আমার অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা পাঠাবে। আমি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করছি, পরের স্টেজে গিয়ে আমি পৌঁছচ্ছি। এখানে আমি আমার সব ডিটেলস দিয়েছি, দেওয়ার পরে এখানে ওটিপি সেন্ড করেছে মোবাইল নাম্বারে, সেই ওটিপি দেওয়ার পরে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আমি ওটিপিটা এখন ওটিপি দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম ইত্যাদি থাকবে। সেখানে পাসওয়ার্ডও দিয়ে দেবে, সেটা দিয়ে আমাদের ওখান থেকে লগ ইন করতে হবে। লগ ইন করলে আমরা দেখতে পাবো এরকম একটা ড্যাশবোর্ড খুলছে আমাদের, যেখানে হোম, পার্সোনাল ইনফরমেশন, আদার্স ডিটেলস, কোয়ালিফিকেশন, পেমেন্ট, ফটো সিগনেচার আপলোড, প্রিভিউ, এই সব কিছু আমরা দেখতে পাবো। প্রিভিউ হওয়ার পরে আমি ফাইনাল সাবমিশনে যেতে পারবো। তাহলে হোমের ক্ষেত্রে কী কী লাগছে? হোমের ক্ষেত্রে আমাকে লাগছে যে পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে আমি রেসিডেন্ট ঝাড়খণ্ড কিনা, আমার ডিস্ট্রিক্ট কী, আদার্স ক্ষেত্রে বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, মেরিটাল স্ট্যাটাস, আধার কার্ড নাম্বার, আইডেন্টিফিকেশন মার্কস, অ্যাড্রেস, এই সমস্ত কিছু ফিল আপ করতে হবে। আদার্স ডিটেলসের ক্ষেত্রে তাই। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কোয়ালিফিকেশন, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, তারপর তোমার এখানে প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে রয়েছে কী কী, 10th, 11th, 12th, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, তার মার্কসে দিতে হবে, সাবমিট করতে হবে। তারপরে পেমেন্ট, সাবমিট হয়ে গেলে পেমেন্টের ক্ষেত্রে 100 টাকা পেন্ডিং, এবং তারপরে পেমেন্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে আপলোড ফটো সিগনেচার, এবং দেন প্রিভিউ করে আমি ফাইনাল সাবমিশন করতে পারবো। তাহলে এই হচ্ছে পুরো প্রসেস। তোমরা তোমাদের জিনিসগুলো রেডি রাখো এবং সেইভাবে খুব গুছিয়ে সুন্দর করে সবাই করো, ফিল আপ করো। একটা ডামি এখানে আমি তোমাদের জন্য রাখলাম, আশা করি তোমাদের এটাতে তোমরা অনেকটা বুঝতে পারবে। তোমাদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বিফোর সাবমিটিং প্লিজ এনশিওর দ্য অল ফিল্ড আউট কারেক্টলি, এবং ডাবল চেক দ্যাট অল দ্যাট ডাটা ইজ অ্যাকিউরেট। সুতরাং বারবার করে চেক করে নিতে বলছি, তারপরে সেটা তোমাদের করতে হবে। ঠিক আছে, ফিল আপ করো। যদি ফিল আপে কোনো সমস্যায় কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তার কীভাবে কী সমাধান করা যেতে পারে সেটা আমি নিশ্চয়ই জানাবো। ওকে, ঠিক আছে, টাটা সবাই।